নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, স্বপ্ন শোষক নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, আর অবশ্যই হাইপ করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে কমেন্ট পড়ার এই যে পালাটি, সেটাকে চালিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। বন্ধুরা, চলে আসি আজকের কমেন্ট পড়ার পালা নিয়ে। স্বপ্ন শোষক গল্পে যারা কমেন্ট করেছেন তারা হলেন সুতাপা বারুই। লিখছে সুতাপা, অসাধারণ দিদি ভাই, তোমার ভয়েস খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সুতাপা। মিলি আরম্ভে ক্রিয়েশন, মিলিদি কমেন্ট করছে, অন্যরকম স্বাদের ছিল গল্পটা, ভালো লাগলো। থ্যাংক ইউ মিলিদি। মনোজ বাবু লিখছেন, দারুণ লাগলো গল্পটা ম্যাডাম, ভালো ভালো গল্প পরিবেশনায় জন্য ধন্যবাদ। ভালো থাকবেন বসিরহাট। আপনিও খুব ভালো থাকবেন মনোজ বাবু পরিবার নিয়ে। সুচেতা পাল, সুচেতা লিখছে, দারুণ দিদি। থ্যাংক ইউ সুচেতা, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। এইবার চলে আসবো আজকের প্রশ্ন পর্বের পালা নিয়ে। কথা দিয়েছিলাম যারা সঠিক প্রশ্ন উত্তর দেবেন সেই প্রথম 3 জন শ্রোতা বন্ধুর নামটা কিন্তু পোস্ট করা হবে। যথারীতি আমি পোস্ট করেও দিয়েছি। তবু একবার মোহভঙ্গ গল্পে সব্যসাচীর সঙ্গে কোন চরিত্রের মিল আছে এই প্রশ্নে যারা ভোটিং করেছেন তাদেরকে বলে দিই, আপনারা সকলে সঠিক ভোট করেছেন। যারা লিখেছেন তারা হলেন মিলি আরএমবি ক্রিয়েশন, সুচেতা পাল এবং শ্বেতা, সবাই সঠিক উত্তর দিয়েছে। আজকের প্রশ্ন পর্বে রয়েছে, স্বপ্ন শোষক গল্পের নায়িকার নাম কি? মোহিনী, সোহিনী নাকি কামিনী? যেই সমস্ত শ্রোতা বন্ধুরা ভোটিং করেছেন তারা সকলেই সঠিক উত্তর ভোটিং করেছেন। আর যারা লিখেছেন তারা হলেন মিলি আরএমবি ক্রিয়েশন এবং সুজাতা মল্লিক। আরও নিশ্চয়ই সকলেই করবেন। প্রথম 3 জন শ্রোতা বন্ধুর নামটা অবশ্যই কমিউনিটি বক্সে পোস্ট করে দেওয়া হবে। বন্ধুরা, আগামীকাল আসছে আপনাদের জন্য গল্প ফ্ল্যাটের সুন্দরী বৌদি। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। তাই প্রিমিয়ারটা জয়েন করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, আমার এই কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই হাইপ করতে কিন্তু কেউ ভুলবেন না, বেশি বেশি করে। দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারদের পরামর্শ মতো যারা অসুস্থ আছেন অবশ্যই সবটা মেনে চলবেন। এবং হ্যাঁ, পরিবারকে অনেকটা সময় দেবেন। কাজের সময় কাজ আর পরিবারের সময় পরিবার, দুটো কিন্তু এক করে ফেললে হবে না। অর্থাৎ কাজের প্রেশার পরিবারের ওপরে সেই রাগটা পোষণ করলে অবশ্যই হিতে বিপরীত হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। আমার ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে প্রকাশ করলাম। অবশ্যই কাজ করবেন, তার সঙ্গে পরিবারকেও ভরপুর সময় দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল ফ্ল্যাটের সুন্দরী বৌদি নামক সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটি গল্পের সঙ্গে। তাহলে আজ আমাকে বিদায় দিন, আজ আসি। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।